আসসালামু আলাইকুম। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ঘূর্ণিঝড় থাকা সত্ত্বেও কেন আমরা কক্সবাজার গিয়েছি। যারা মানে আগের ভিডিওটা দেখেছেন তারা কিন্তু এটা দেখেছেন যে আমরা ঘূর্ণিঝড়ের মধ্যে হচ্ছে অল্প কিছু সংখ্যক জাস্ট আমাদের নিজেদের দিনের মধ্যে আমরা কী করেছিলাম ওই ভিডিওটাই শেয়ার করেছিলাম। আসলে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসটা ছুটি নিয়ে ফেলেছিল উইথ বাসের টিকিটও কাটা হয়ে গিয়েছিলো। সো আমরা কনফিউশনে ছিলাম যাব কি যাব না, বাট অনেক ডিপ্রেশনে পড়ে গেছিলাম, একটু বাইরে যেতে হবে এই অবস্থা। সো সে কারণে আসলে আর কিছু চিন্তা না করে আমরা কক্সবাজার চলে গিয়েছিলাম। বাট যাওয়ার পরে ঠিকমতো কোনোই রুম পাচ্ছিলাম না। আমরা দেন হচ্ছে যে এই রুমটাতে এই হোটেলটাতে উঠে পড়ি এবং টোটালি সার্ভিস অ্যাভারেজে খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড তাদের হচ্ছে যে ইয়েগুলো ছিল এবং টোটাল যে স্টাফরা ছিল তারাও খুব ফ্রেন্ডলি ছিল। এবং সেদিন আগে মানে ঘূর্ণিঝড়টার ইয়েটা যদি আপনারা বুঝতে পারতেন তাহলে বুঝতে পারতেন টোটাল আপনার থাইগুলা জাস্ট মনে হচ্ছিল ভেঙে পড়ে যাবে পিঠের মধ্যে, শরীরের মধ্যে, কারণ থাইটা অনেক বড় ছিল। আমরা এটা তো সেকেন্ডের রুমের ভিডিও দিচ্ছি। আমরা ফার্স্ট ডেতে আমরা যে রুমটাতে ছিলাম সেটাতে অনেক বড় বড় অনেকগুলো থাইগুলা ছিল। সো যে কারণে আমরা অনেক ভয়ে ছিলাম। আর এই খাবার ফুডস আইটেমগুলো জাস্ট আপনারা চাইলে কিনে নিতে পারেন। তাছাড়া এটার সাথে কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থা ছিল, ব্রাশ, টুথপেস্ট, সাবান সব কিছুই দেওয়া ছিল, পানিও দেওয়া ছিল। এবং আমাদের টোটালি রুমের সার্ভিসটা খুবই ভালো লেগেছিল, যে কারণে হচ্ছে আমি সেকেন্ড ডে ভিডিওটা করেছিলাম। এবং রুম মোটামুটি ভালোই ক্লিন ছিল এবং তাদের রুমের সাথে আমাদের কমপ্লিমেন্টারি হচ্ছে ব্রেকফাস্টটা ছিল এবং টোটালি রুম সার্ভিস এবং তাদের খুবই ভালো ছিল। আমাদের রুম নাম্বারটা আমরা দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আপনাদের বাফেট যে আইটেমটা, বাফেটে আসলে কি কি ছিল সেটা দেখিয়ে দিচ্ছি। বাফেট আইটেমটা আসলে এভারেজ টাইপের, আহামরি কিছু না, বাট চলে আর কি এই টাইপের অবস্থা, কারণ সবগুলাই ফুড আইটেমটা ছিল একদমই মোটামুটি। আর তাছাড়া রং চায়ের ব্যবস্থা ছিল, পাউরুটি, ব্রেড, মানে আদার্স সব ছিল, জেলি, ব্রেড সব কিছু থাকা সত্ত্বেও আসলে রং চাটা আমাদের সকালে আমাদের সাথে যায় না, আমাদের সকালে আমাদের সাথে জাস্ট দুধ চাটাই যায়। সো যে কারণে আসলে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো ঘূর্ণিঝড়ের পরে আসলে এটা ভিডিও যে সেদিন আলী আর ঈশা রুমে থাকবে না, তারা আবারও নিচে যাবে। সো তারপরে ওদেরকে নিচে তাদেরই নিজেদের একটা হোটেল আছে, সো সেটাতে আমরা নিয়ে গিয়েছিলাম। দেন হচ্ছে আমরা জাস্ট ফ্রাইড রাইস এবং আদার্স আইটেমগুলো ট্রাই করেছিলাম। এখন যে ছবিগুলো দেখছেন এগুলো কিন্তু ঘূর্ণিঝড়ের পরবর্তী যে ছবিটা, সেটা যে কি হয়েছিল সেদিন ঘূর্ণিঝড়ে। সো আমি বেশি কিছু আপলোড দিচ্ছি না, জাস্ট অনলি কয়েকটা ছবি আপলোড করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনারা দেখে নিতে পারেন। আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখলাম আশেপাশে যে দোকানপাটগুলোর মালপত্র ছিল সবাই পরের দিন রোদে সেগুলোকে হচ্ছে প্লাস্টিক দিয়ে মেলে দিয়েছিল, কারণ অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, সবারই দোকানপাট ভেঙে গিয়েছিল। তারপর হচ্ছে আমরা সেদিন ইয়েতে গিয়েছিলাম আপনার রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। সো যাওয়ার পরে দেখলাম বড় বড় হচ্ছে অনেকগুলা কারেন্টের টাওয়ার সব ভেঙে পড়ে গিয়েছিল। এবং শুনলাম সেখানের থেকে রিক্সাওয়ালা থেকে বা আমরা যে অটোতে উঠেছিলাম তারা বললো যে এরকম ক্ষয়ক্ষতি আসলে তারা জন্ম থেকেও তাদের কখনো দেখেনি যে কক্সবাজারে এত ক্ষয়ক্ষতি হয়েছিল। কারণ যখন দেখলো বললো যে আমাদের যে গ্রামের যে ঘরগুলা যেগুলো টিনের বা কুড়ে ঘর টাইপের সব অনেক ঘরে ভেঙে গিয়েছিল। আমরা তো আসলে শহর এলাকায় ছিলাম বা হোটেলের মধ্যে ছিলাম,